বৃষ্টির শরীরে বেডশিট জড়ানো অবস্থায় রয়েছে। সব থেকে বেশি অবাক করার বিষয় হচ্ছে আমার পরনে শুধু শার্ট আছে, আমার বাকি কাপড় কই? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সিমি কেঁদেই চলেছে। দেখ সিমি, আমি বলেছিলাম না এই ছেলে একদম ভালো না। ঠিক বলেছে সুমন, ওকে যেদিন দেখেছিলাম সেদিনই সন্দেহ হয়েছিল এ ছেলে সুবিধার না। দেখেছিস তো সিমি, এই ছেলেটা শুধু তোর টাকাকে ভালোবেসেছে। টাকার কারণেই সিমির সাথে সম্পর্কে জড়িয়েছিল রিফাত। হ্যাঁ ঠিক তাই, যদি সিমিকে ভালোবেসে থাকতো তাহলে অন্য মেয়ের সাথে বিছানায় যাওয়ার আগে 100 বার ভাবতো। কি বলছেন কি আপনারা? কোথায় কি করলাম আমি? ভাগ্যিস বৃষ্টিকে ডাকতে এসেছিলাম, না হলে তো আর জীবনেও জানতে পারতাম না তোর ভদ্র মানুষের চেহারার পিছনে আর একটা চেহারা আছে। মানেটা কি? তুই বৃষ্টির সাথে রাতে কি করেছিস? আমি আবার কি করলাম? কিছু করিসনি তো? এসব কি? বৃষ্টির শরীরে কাপড় নেই কেন? আর তোর শরীরে তো নেই। আমি কিছু জানি না। কাল রাতের খাবারটা খাওয়ার পর থেকে প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঠিক মতো যেতেও পারছিলাম না। তখন বৃষ্টি আমাকে রুমে দিয়ে আসে, ব্যাস এইটুকুই। তারপর আর আমার কিছু মনে নেই। বৃষ্টি, রিফাত রাতে তোমার সাথে কি করেছে? কাল রাতে রিফাতকে যখন রুমে দিয়ে আসছিলাম তখন রিফাত আমাকে জড়িয়ে ধরে। আমিও রিফাতকে ভালোবাসি, যার কারণে তার ডাকে সাড়া দিই। দেখছিস সিমি, বৃষ্টি নিজের মুখে স্বীকার করলো কাল রাতে রিফাতের সাথে বৃষ্টি কি হয়েছিল। এরপরও কি তুই রিফাতকে ভালোবাসবি? তোমরা সবাই বাইরে যাও, রিফাতের সাথে আমার কথা আছে। কিন্তু আমি যেতে বলেছি। চল বৃষ্টি, তোর রুমে যা। সবাই একে একে রুম থেকে চলে গেল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে আসো। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে রুমে এলাম। সিমি বিছানায় বসে আছে। বসো এখানে। সিমির পাশে বসতে বলল। বৃষ্টির মাঝে এমন কি দেখেছো যা আমার মধ্যে নেই? কি বলছো তুমি? তোমার যদি এতই ইচ্ছা হচ্ছিল যে নিজেকে কন্ট্রোল করতে পারছিলে না, তাহলে আমাকে বলতা। আমি কি আজ পর্যন্ত তোমার কথা রাখিনি এমন হয়েছে? সিমি বিশ্বাস করো, আমি বৃষ্টির সাথে কিছুই করিনি। কিভাবে বিশ্বাস করব বলো? নিজের চোখেই দেখলাম বৃষ্টি তোমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তোমাদের যা অবস্থা ছিল আমার দেখে বুক ফেটে যাচ্ছিল। এখনো আমি অন্ধকার দেখছি। আমার কথাটা শোনো। ভাইয়া তোমার সাথে আমাকে মিশতে দিতে চাইতো না, তারপরও জোর করে তোমার সাথে রিলেশন রেখেছিলাম। তুমি জানতে চাও কেন তোমার সাথে ব্রেকআপ করেছিলাম? আমি যদি তোমার সাথে রিলেশন রাখতাম তাহলে ভাইয়া আর আকাশ তোমাকে মেরে ফেলতো। এখন তোমার কোনো বন্ধুও নেই যে তোমাকে সাহায্য করতে পারবে, যার ফলে বাধ্য হয়ে তোমার সাথে ব্রেকআপ করি। কিন্তু বিশ্বাস করো, আমার পুরো হৃদয় জুড়ে শুধু তোমার স্থান রয়েছে। আজ তোমাকে সব সত্যি বলে দিলাম, কারণ তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। আমি আকাশকে বিয়ে করে বিদেশে চলে যাব। প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। বৃষ্টিকে বিয়ে করে নেবা। আমাকে কি বিশ্বাস করা যায় না? ভাইয়া, হ্যাঁ বল। আমি আকাশকে বিয়ে করতে রাজি আছি। সত্যি? হুম। এতদিনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস। বাইরে যা, আকাশ আসছে। সিমি আমার দিকে তাকিয়ে চলে গেল। দেখলি তো, ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিলে কেমন লাগে। তুমি যে ব্যাপার নিয়ে শত্রুতা করছো সেটা ঠিক না। ও মেয়েটা তোমাকে ভালোবাসতো না, তোমার কারণে বিরক্ত হতো। জোর করে কখনো ভালোবাসা হয় না। তোর জ্ঞান তোর কাছে রাখ, খেলাটা কেমন হলো সেটা বল। তার মানে এসব তুমি করিয়েছো? ঠিক তাই। অনেক কিছুই তো করেছো আমার সাথে, এটুকু না করলে তো পারতে। তোর চোখের সামনে তোর প্রেমিকার বিয়ে হবে, তখন কেমন হবে একবার ভাব। আমি একদম চুপ হয়ে গেলাম। বৃষ্টিকে একটু ডেকে দাও। সোহান গিয়ে বৃষ্টিকে ডেকে পাঠালো। বৃষ্টি, আমার সাথে এমন কেন করলে? তোমাকে ভালোবাসি তাই। এত বড় অপবাদ আমায় কেন দিলে বৃষ্টি? তোমাকে ভালোবাসি তাই, তোমাকে কাছে পাবার জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি। ভালোবাসার কথাটা তোর মুখে মানায় না। বৃষ্টি চুপ হয়ে গেল। আমি আবারও বললাম, যদি আমাকে ভালোই বাসতি তাহলে আমার সাথে এমন করতি না। বিশ্বাস করো রিফাত, তোমাকে আমি অনেক ভালোবাসি।
তোমাকে নিজের করে পাওয়ার জন্যই এমনটা করেছি। আমাকে বলতে তো পারতে। তুমি কি কখন আমার সাথে ফ্রি হয়েছো? সব সময় তো ব্যস্ততা দেখিয়ে চলে যেতে। আমি বিছানায় মাথায় হাত দিয়ে বসে পড়লাম। মাথাটা কেমন যেন করছে, মাথায় কিছুই ঢুকছে না, সব কিছু উল্টাপাল্টা মনে হচ্ছে। বৃষ্টি আমার পাশে বসলো। বৃষ্টিকে আমি সময় দিতাম না, তবে ওকে মানুষ হিসেবে ভালোবাসতাম। কখনো প্রেমিকার নজরে দেখিনি, ভাবার সময় পাইনি অন্য মেয়ের কথা। সবসময় তো সিমির ভাবনায় মগ্ন থাকতাম। এতদিন জানতাম সিমি আমাকে ভালোবাসে না, তবুও তার প্রতি এক ফোঁটাও ভালোবাসা কমেনি। তবে আজ জানতে পারলাম সিমি কেন আমার সাথে ব্রেকআপ করেছিল। আমাকে ভালোবাসে, তাই তো সে চাইতো না আমার কোনো ক্ষতি হোক। বৃষ্টিকে ধন্যবাদ দেওয়া দরকার, নাকি আরও অপমান করা দরকার? কারণ বৃষ্টি যদি আমার সাথে এরকম না করতো তাহলে সত্যিটা জানতেই পারতাম না। কিন্তু বৃষ্টির কারণে সিমি আমাকে ভুল বুঝে আকাশকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সিমি কি সত্যি সত্যি আকাশকে বিয়ে করে নেবে? যদি করে নেয় তাহলে আমার কি হবে? আমি তো সিমিকে অন্য কারোর সাথে দেখতে পারবো না। কিছু তো একটা করতেই হবে। কি করব আমি? সিমি আমাকে যে অবস্থায় দেখেছে সেখানে সিমির আমাকে ভুল বোঝাটাই স্বাভাবিক। তুমি কি আমাকে ভালোবাসো না? আমার গালে হাত দিয়ে বাসি, তবে বোন হিসেবে। কেন, প্রেমিকা হিসেবে ভালোবাসা যায় না? না, গাল থেকে হাত সরাও। কেন? আমি কি দেখতে খারাপ? তুমি দেখতে অনেক সুন্দরী, তবে আমার মনে আরেকজনের জায়গা দখল করে আছে। আমি চাইলেও আমার মন থেকে তাকে সরাতে পারবো না। কে সে? জেনে কি করবা তুমি? তুমি যা করেছো তাতে আমার সারাটা জীবন এখন থেকে কষ্টের মধ্যে কাটবে। আমি তোমাকে পাবার জন্যই এমন করেছি। প্লিজ আগের সব কথা ভুলে যাও। চাইলেই সবকিছু সম্ভব না। কথা দিচ্ছি তোমাকে অনেক ভালোবাসবো। তোমার প্রেমিকার কথা তোমায় ভুলিয়ে দেব। প্লিজ স্টপ দিস ননসেন্স। একটু বোঝো আমাকে। জড়িয়ে ধরে বলল, ছাড় আমাকে। তোকে অনেকক্ষণ থেকে কিছু বলছি না, তার মানে এই না যে তোকে মেনে নিয়েছি। আমার মন প্রাণ সবটা জুড়েই শুধু সিমির স্থান। সিমি? কোন সিমি? আমি চুপ হয়ে গেলাম। সোহানের বোন সিমিকে তুমি ভালোবাসো? হ্যাঁ, কতদিন থেকে? 4 বছর থেকে। ও, তুমি একটু বাইরে যাবা প্লিজ? আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে। বৃষ্টি রুম থেকে বাইরে গেল। আমার মাথা ব্যথা আবার শুরু হয়ে গেছে। বিছানায় শুয়ে পড়লাম। কিছুই ভালো লাগছে না। চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। অন্যদিকে বৃষ্টি রিফাতের রুম থেকে বের হয়ে সোহানের রুমে গেল। সোহান, হ্যাঁ বল। তোকে কিছু বলার ছিল। আমি জানি তুই আমাকে কি বলতে চাস। তুই হয়তো বলতে চাইছিস এসব কেন করলাম, তাই তো? হ্যাঁ। তাহলে শোন, ভার্সিটি লাইফে আমি রিয়াকে ভালোবাসতাম, সেটা তো তুই জানতি, তাই না? হ্যাঁ। কিন্তু আমি প্রেমে ব্যর্থ হই। হ্যাঁ। তারপরেও মেয়েটাকে আমি আমার ভালোবাসার কথা বলতে থাকি। মেয়েটা রিফাতের বাসার পাশেই থাকতো, যার দরুন তাদের সম্পর্ক ছিল। তো মেয়েটা আমার কথায় বিরক্ত হয়ে রিফাতকে সব কিছু বলল, আর রিফাত আমাকে বোঝাতো। আমি বুঝতাম না। রিফাতেরা সে সময় অনেক ধনী ছিল, যার ফলে রিফাতের অনেক বন্ধু ছিল। একদিন রিফাতের বন্ধুরা আমাকে মেরে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল। তারপর? আমার আব্বু ব্যাপারটা জেনে যায় আর আমাকে অনেক মারে। লোকের মুখে নানান কথা শুনতে হয়েছিল আমার বাবাকে। বাবা এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বসেন। তারপর? সেদিন আমি প্রতিজ্ঞা করি, যার কারণে আমার এত ক্ষতি হলো তাকেও আমার থেকে দ্বিগুণ কষ্ট দেব। তার জন্য রিফাতের ফ্যামিলিকে বাস অ্যাক্সিডেন্ট করায়। সেখানে সবাই মারা গেলেও রিফাত আর তার দাদা বেঁচে যায়। কি? তুই রিফাতের ফ্যামিলিকে খুন করেছিস? তারপরেও আমার মনের জ্বালা মেটেনি। রিফাতের থেকে সিমিকে দূরে সরালাম, কিন্তু সিমি রিফাতকে ভুলতে চায় না। তার জন্য তুই আমাকে ব্যবহার করলি? এক্স্যাক্টলি। এখন আমি রিফাতকে আর সিমিকে সব বলে দেব। তুই কি চাস তোর বোন স্কুল থেকে বাসায় ছেঁড়া কাপড় পরে ফিরবে? প্লিজ এসব করিস না। তাহলে চুপ থাক। প্ল্যান সাকসেসফুল। সুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। হা 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 হা। এখন সব সম্পত্তি আমার দখলে আসতে চলছে। সমস্ত সম্পত্তি পেলে আমি তোমাকে বিয়ে করে নেব সুইটহার্ট। আকাশ এতক্ষণ তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল। আকাশ সিমিকে বিয়ে করতে চাই, একমাত্র সিমিদের সমস্ত সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য। আকাশের প্ল্যান হলো সিমিকে বিয়ে করে তাদের সম্পত্তির দখল দেওয়া।
আকাশ ভালো করেই জানে সে সোহানকে পেরে উঠবে না, তাই সিমিকে ব্যবহার করবে, তারপর সিমিকে বিয়ে করবে, তারপর সোহানের কাছে থেকে সমস্ত সম্পত্তি চাইবে। ভালোই ভালো দিয়ে দিলে সিমিকে কিছুই করবে না, তবে যদি লিখে না দেয় তাহলে সিমির উপর অত্যাচার করবে। আকাশ জানে সোহান তার একমাত্র বোনকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সিমির জন্য সব কিছু করতে রাজি রয়েছে সোহান, আর সেটারই সুযোগ ওঠাবে আকাশ। আমি ঘুম থেকে উঠলাম, মাথাটা হালকা হলেও মনটা অনেক ভারী হয়ে আছে। ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে বা বিয়ে হয়ে গেছে এ কথা শুনলে অনেক কষ্ট লাগে। তবে যদি আপনার ভালোবাসার মানুষটা আপনার মুখের উপর বলে দেয় যে সে নিজে থেকে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চায়, তাহলে কষ্টের সীমা থাকে না। তবুও বাস্তবতাটা মেনে নেওয়াই উচিত আমাদের, যতটা তাড়াতাড়ি সম্ভব। অনেকেই আত্মহত্যার মতো ঘৃণিত রাস্তা বেছে নেয় যখন তাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায়। এটা কোনো সলিউশন না। আপনি মারা গেলেও সে তো সংসার করবেই। বাস্তবতাটাকে মেনে নিতে চাচ্ছি এখন আপাতত। হয়তো আমার ভাগ্যে সিমি নেই। খুব ক্ষুধাও লেগেছে, ফ্রেশ হয়ে নিলাম, নিচ থেকে কিছু খেয়ে আসি। ক্যান্টিনে গেলাম, সেখানে বৃষ্টি মাথায় হাত দিয়ে বসে আছে। ওকে দেখেও না দেখার ভান করে খাবার নিয়ে অন্য টেবিলে বসে পড়লাম। যতই বাস্তবতা মানি না কেন, বৃষ্টিকে কোনোদিন ক্ষমা করব না। তার জন্যই এত কিছু ঘটলো। নিচের দিকে তাকিয়ে চুপচাপ খেতে থাকলাম। হঠাৎ বৃষ্টি আমার সামনে এসে বসে পড়ল। রিফাত, আসলে কিছু বলবা? তোমাকে বলতে তো অনেক ইচ্ছে করছে সত্যিটা, কিন্তু বলতে পারবো না, না হলে যে আমার বোনের ক্ষতি হয়ে যাবে। কি হলো? না মানে, যা বলার স্পষ্ট করে বলো। আগের সবকিছু ভুলে গিয়ে আমরা কি নতুন করে সবকিছু শুরু করতে পারি না? না, পারি না। একবার আমাকে সুযোগ দাও। তোমাকে একটু সুযোগ দেওয়া তো আমার কত বড় ক্ষতি হয়ে গেল। পুরো সুযোগ দিলে কি হবে ভাবা যায়? বৃষ্টি কাঁদতে কাঁদতে চলে গেল। যাক, তাতে আমার কি। বিল দিয়ে আমিও রুমে চলে এলাম। রুমে চোখ বন্ধ করে শুয়ে ভাবছি, সিমি যদি আমাকে ভালোই বাসতো তাহলে আমাকে বিশ্বাস কেন করলো না? হয়তো তার ভালোবাসায় কিছুটা হলেও কমতি রয়েছে। পুলিশের গাড়ি আসার শব্দ পেলাম। হয়তো কিছু হয়েছে। ইচ্ছা হলো একবার দেখে আসি, কিন্তু গেলাম না। যেতে আর ইচ্ছে করছে না। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম সিমির কথা। ভাবনার অবকাশ ঘটল যখন কেউ আমার উপর এসে পড়ল, আর কিছুই বুঝতে না দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল। একটু পরে আমাকে ছাড়লো। সিমি? তো কাকে আশা করেছিলে? না মানে, বৃষ্টিকে আশা করেছিলে বুঝি? না, তবে তোমাকেও আশা করিনি। চুপ থাকো তো, বুকে নাও একটু। আমি অবাক হয়ে সিমির দিকে তাকিয়ে রয়েছি। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি তো একটু আগে আমার সাথে কিরকম ব্যবহার করলে, আবার এখন আদর দিচ্ছ, তাই। ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে এভাবে দেখলে খার মাথা ঠিক থাকে। তাহলে ভুল কিভাবে ভাঙলো? এটা শুনতে চেও না প্লিজ। আমি শুনতে চাই। তুমি যদি জানতে পারো তাহলে আমাকে দূরে সরিয়ে দিবে না তো? না। তাহলে শোনো, বৃষ্টির সাথে যখন তোমাকে অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলাম তখন আমার জন্য মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল। তারপরও তোমার সাথে এই ব্যাপারে কথা বললাম। কথা বলে বুঝতে পারি তুমি কোনো অন্যায় করোনি। তোমার চোখ জোড়ায় তার প্রমাণ ছিল। তাই ভাবলাম বৃষ্টি আপুকে জিজ্ঞাসা করে দেখি। বৃষ্টি আপুর সাথে কথা বলতে যাব, কিন্তু দেখলাম বৃষ্টি আপু ভাইয়ার রুমে গেল। আমিও রুমে যাব, ঠিক তখনই শুনতে পাই এই সব কিছু ভাইয়ার প্ল্যান ছিল। তারপরও আমি গেলাম আকাশের রুমে। উদ্দেশ্য ছিল বিয়ে ভাঙবো, কিন্তু আকাশের রুমে প্রবেশ করতে গেলে শুনতে পাই সোহান ভাইয়াকে এই সব কাজে ব্যবহার করেছে আকাশ, শুধুমাত্র সম্পত্তির লোভে। সিমি আমাকে শুরু থেকে সব বলল। এসব শুনে আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। আমার পরিবারের মানুষকে এইভাবে মেরে ফেলেছে। প্লিজ কেঁদো না, তোমার কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে। আমি তাদের পুলিশে দিয়ে দিয়েছি। তোমার খারাপ লাগছে না? কেন? বৃষ্টির সাথে তো সব হয়েছে। কিছুই হয়নি তোমাদের মাঝে। বৃষ্টিকে জিজ্ঞেস করেছি সব। ভালো। তোমার এই বুকে সারা জীবনের জন্য থাকতে দিবে তো আমায়? দেব। হাত সরাও আর বুকে নাও। আচ্ছা এসো। জড়িয়ে দিলাম ভালোবাসার মানুষটাকে।
অজানা এক সুখ অনুভব করতে পারছি।